আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কিন্তু এই দিনটির পেছনের গল্পটা শুধু উদযাপনের না, এর সাথে জড়িয়ে আছে বীরত্ব আর ত্যাগের ইতিহাস। আচ্ছা, ভাষা মানে কি শুধুই কিছু শব্দ? না, একদমই না। এর মানে কিন্তু আরও অনেক কিছু। ভাষা মানে হল আমাদের পরিচয়, আমাদের সংস্কৃতি, আমাদের আত্মসম্মান। ভাবুন তো, এটা তো মায়ের মুখ থেকে শেখা প্রথম বুলি, আমাদের শেকড়ের সাথে প্রথম যোগ। কিন্তু প্রশ্ন হল, ঠিক ২১শে ফেব্রুয়ারি কেন? এই দিনটাতেই কেন সব মাতৃভাষার সম্মান? এর উত্তরটা লুকিয়ে আছে ১৯৫২ সালে। চলুন ফিরে যাই তখনকার পূর্ব পাকিস্তানে। সেদিন ছিল ২১শে ফেব্রুয়ারি। ঢাকার ছাত্ররা সব নিয়ম ভেঙে ১৪৪ ধারা অমান্য করে রাস্তায় নেমেছিল। কিন্তু যা ঘটল তা ছিল ভয়ঙ্কর। পুলিশ সরাসরি গুলি চালায় সেই শান্তিপূর্ণ মিছিলে। সালাম, বরকত, রফিক, জব্বার আরও কত নাম। সেদিন তারা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন। তাদের এই আত্মত্যাগই ভাষা আন্দোলনকে জয়ের দিকে নিয়ে যায়। কিন্তু একটা অঞ্চলের এই লড়াই সারা বিশ্বের স্বীকৃতি পেল কিভাবে? অনেক বছর পর ১৯৯৯ সালে ইউনেস্কো এই দিনটিকেই বেছে নেয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। আর ঠিক তার পরের বছর ২০০০ সাল থেকেই সারা বিশ্ব একসাথে দিনটা পালন করতে শুরু করে। ভাবা যায়, একটা জাতির ভাষার জন্য লড়াই আজ পৃথিবীর সব ভাষার সম্মানের দিন। এই দিনটা আমাদের বারবার মনে করিয়ে দেয় ভাষা আমাদের অস্তিত্বের কতটা গভীরে। তাই নিজের মাতৃভাষাকে ভালোবাসা, সম্মান করা আর শহীদদের ত্যাগকে মনে রাখা আমাদের সবার দায়িত্ব। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, এই সুরটাতেই তো সেই আত্মত্যাগ গাথা আছে। ২১শে ফেব্রুয়ারি তাই শুধু একটা তারিখ নয়, এটা ভাষা শহীদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা।